ঘোড়ামারা দ্বীপ ভারতের সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত দ্বীপগুলোর মধ্যে একটি অন্যতম। কয়েক দশক আগে এর আয়তন ছিল প্রায় 8 থেকে 9 বর্গ কিলোমিটার। বর্তমানে তার বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বহু মানুষকে অন্যত্র চলে যেতে হয়েছে। ঘোড়ামারা এমন একটি স্থানে অবস্থিত যেখানে একাধিক জোয়ারভাটার নদী প্রবল স্রোত মিলিত হয়েছে। এই স্রোত ক্রমাগত নরম পলিমাটিকে ভেঙে নিয়ে নদীগর্ভে চলে যাচ্ছে। প্রতিদিন দুবার জোয়ার ভাটা হয়। উচ্চ জোয়ারের সময় ঢেউ দ্বীপের তীরে আঘাত করে এবং তীর ভাঙন দ্রুততার সাথে এগিয়ে চলে। শক্তিশালী ঘূর্ণিঝড় আইলা, আমফান, ইয়াসের মতো ঘূর্ণিঝড় দ্বীপের বাঁধ ভেঙে দেয় এবং নোনা জল কৃষি জমিকে নষ্ট করে ব্যাপক ভূমিক্ষয়ের সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে সমুদ্রের জলস্তর বাড়ছে, ফলে ঢেউ আরও গভীর পর্যন্ত প্রবেশ করছে এবং ভূমিক্ষয় বাড়ছে। ঘোড়ামারা দ্বীপ পাথরের নয়, এটি নরম পলীয় কাদা দিয়ে গঠিত, তাই নদীর স্রোত এবং ঢেউ সহজেই মাটি ভেঙে দিয়ে নিয়ে যেতে পারে। ঘোড়ামারা শুধু একটি বিলীন হয়ে থাকা দ্বীপ নয়, এটি মানুষের সংগ্রাম ও বেঁচে থাকার কাহিনী। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ও কৃষিজমি হারিয়েছেন। অনেক গ্রাম সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে গেছে। বহু পরিবার সাগরদ্বীপ এবং পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডে স্থানান্তরিত হয়েছেন। রাস্তা, চাষের জমি, স্কুল, বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা ডুবন্ত দ্বীপকে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। নমস্কার, আনলিমিটেড উইকেন্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি চলে এসেছি ঘোড়ামারা আইল্যান্ড। এই ঘোড়ামারা আইল্যান্ডের এখানকার যা প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে ঘোড়ামারা আইল্যান্ডটা কেন বিপন্ন হতে শুরু করেছে, বা আগামী কয়েক বছরের মধ্যে হয়তো ঘোড়ামারা বলে কোনো দ্বীপ পশ্চিমবঙ্গের বুকে ছিল সেটা হয়তো থাকবে না, একটা সময় পর এটা নিশ্চিহ্ন হতে চলেছে। তো এর আগে এসেছিলাম প্রায় 8 মাস আগে। ঘোড়ামারার একটা ভিডিও আছে কিভাবে ভেঙে যাচ্ছে বা তার সমস্ত ডিটেলস নিয়ে। তো এটার আপডেটেড ভিডিও আপনি যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী লোকাল বা নামখানাগামী লোকাল ধরে দুভাবে আসা যায়। লক্ষ্মীকান্তপুর নেমে আসা যায় আর নামখানাগামী লোকাল ধরেও আসা যায়। যদি আপনি নামখানা ধরে আসেন তাহলে সবচেয়ে সুবিধা হবে। শিয়ালদা থেকে স্ট্রেট নামখানাগামী লোকালে উঠে কাকদ্বীপ স্টেশনে নেমে কাকদ্বীপ থেকে আপনি চলে আসবেন সাগর আইল্যান্ড যান আপনারা। সেই সাগর আইল্যান্ডে যাওয়ার সেই জেটির পাশেই ঘোড়ামারার একটা জেটি আছে। তো সেই জেটিতে আপনারা অনায়াসে এখানে আসতে পারবেন। মাত্র 13 টাকা আপনাদের পার হেড পড়বে। তো এখানে এসে আপনি এটুকু দেখতে পারবেন যে এই কীভাবে একটা দ্বীপ আস্তে আস্তে প্রকৃতির গর্ভে, নদী গর্ভে কীভাবে চলে যাচ্ছে সেইটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তো এই বিষয়টা সম্পূর্ণ আপনারা যদি না আসেন তাহলে আপনারা দেখতে পাবেন না এই বিষয়টা। তবে আমি চেষ্টা করব যারা আসতে পারছেন না বা যারা আসতে পারবেন না, স্পেশালি তাদের জন্য, যারা বাড়িতে আছেন তাদের জন্য, এটাতে কী হবে, এই ভিডিওর মাধ্যমে আমি এই জায়গার সম্পর্কে, এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে, এখানকার প্রকৃতির দৃশ্য থেকে বিভিন্ন সব কিছুকে তুলে ধরার আমি চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের নৌকাটি ধীরে ধীরে জেটি ছেড়ে এগিয়ে চলেছে বঙ্গোপসাগরের বুক চিরে। আমাদের আজকের গন্তব্য ঘোড়ামারা দ্বীপ, যে দ্বীপের নাম শুনলেই মনে পড়ে সমুদ্র ভাঙন, হারিয়ে যাওয়া জনপদ আর প্রকৃতির সঙ্গে মানুষের নিরন্তর সংগ্রামের কথা। পাশেই দেখতে পাচ্ছেন সাগর দ্বীপের যাওয়ার জন্য যাত্রীদের ব্যস্ত ওঠানামা। প্রতিদিনের মতো এখানে চলে জীবনের স্বাভাবিক ছন্দ, আর সেই ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি এমন এক দ্বীপের দিকে যার অস্তিত্ব আজও প্রকৃতির কাছে লড়াই করে টিকে আছে।
এই নদীপথের যাত্রা প্রায় 30 মিনিটের, কিন্তু এই অল্প সময়েই চারপাশের বিস্তীর্ণ জলরাশি, নোনা হাওয়া আর নদীর বুকে ভেসে চলা নৌকাগুলো যেন এক অন্য রকম অনুভূতি এনে দেয়। যাত্রাপথে আমাদের দেখা হয়ে গেল ঘোড়ামারা দ্বীপের এক স্থানীয় বাসিন্দার সঙ্গে। বহু বছর ধরে তিনি এই দ্বীপের পরিবর্তন নিজের চোখে দেখেছেন, কিভাবে ধীরে ধীরে নদীগর্ভে হারিয়ে গেছে গ্রামের পর গ্রাম, কিভাবে বদলে গেছে মানুষের জীবন, সেই বাস্তব অভিজ্ঞতার সাক্ষী তিনি নিজেই। তাহলে আর দেরি নয়, চলুন তার কাছ থেকেই শুনে নিই আজকের ঘোড়ামারা দ্বীপের অজানা কিছু ইতিহাস আর বর্তমানে বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে কিছু আশা আকাঙ্ক্ষার গল্প। তো দাদুর বাড়ি কিন্তু ঘোড়ামারা, বাগপাড়া আমার বাড়ি ছিল। বাগপাড়া। আচ্ছা, ঘোড়ামারার বর্তমান কি পরিস্থিতি? একটা জায়গা ছিল বিশাল, ওই 22,000 বিঘা কই, এখন ভাঙে 1200 বিঘা উঠে নেই হয়তো, আর পঞ্চায়েত বলতে পারবে মানে কি পরিমাণ ভাঙছে দাদা? এত ভাঙে শেষ হয়েছে একেবারে, গ্রামকে গ্রাম উধাও হয়েছে। তাহলেও 700-800 পরিবারকে আমার ভাই হচ্ছে যে জীবনতলা, গঙ্গাসাগর, বঙ্কিমনগর আর কি বলে বাঁশতলা, এসব করছে। মানে নতুন করে ওখানে জায়গা দিয়ে, নতুন করে জায়গা সব গভর্নমেন্ট দিয়েছে, জায়গা দিয়া ওখানে পাঠিয়ে হয়েছে। এখানে নদী, ওই যেটা বলে পুনর্বাসন হয়ে গেল। নদী ভাঙিয়া গেলে কি হবে, মানুষ থাকতে পারছে না। এই এখন ওখানে জনসংখ্যা কত? এখন মনে হয় জনসংখ্যা 4,000 4,500 এরকমই হবে, আমিও অতটাই শুনেছি। ওইরকম এটা অনুমান। তার মধ্যে আবার থাইলো জনসংখ্যাটা কমিয়েছে কেন, গ্যাসের পরে একটা বন্যা হয়ে গেল, প্রবল ভেঙে যাওয়ার ফলে লোক দিশাহারা হয়েছে। দিশাহারা এখানেও ঘর আছে, আবার অন্য যে বাসস্থান করে সেখানে চেষ্টা করে। বৃদ্ধ মানুষটির সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল তা টেরই পেলাম না। তার প্রতিটি কথায় যেন ফুটে উঠছিল হারিয়ে যাওয়া এক জনপদের ইতিহাস, ভাঙনের বেদনা আর জীবন সংগ্রামের অসংখ্য অজানা অধ্যায়। মাঝে মাঝেই তার স্মৃতিচারণ শুনে মনটা ভারী হয়ে উঠছিল। এদিকে নৌকা ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, আর ঠিক তখনই দিগন্তে স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো বিলুপ্তির পথে এগিয়ে চলা ঘোড়ামারা দ্বীপের ভগ্ন কঙ্কালসার সেই রূপ। নদী ভাঙনে ক্ষতবিক্ষত সেই দৃশ্য যেন চোখের সামনে প্রকৃতির নির্মমতার এক জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। দূর থেকে দ্বীপটিকে যতই কাছে আসতে দেখছিলাম, ততই তার বাস্তবতা আরও ভয়াবহ আর হৃদয় বিদারক হয়ে উঠছিল। অবশেষে নৌকাটি জেটিতে ভিড়তেই নিত্যযাত্রীরা একে একে নেমে পড়লেন। কেউ দ্রুত বাড়ির পথে হাঁটতে শুরু করলেন, কেউ বা পরিজনদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে চললেন। আমরা পা রাখলাম সেই ঘোড়ামারা দ্বীপে, যে দ্বীপ আজও প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আট মাস আগে এখানে এসেছিলাম, এখানে একটা দোকান ছিল, সত্যি সেই দোকানটা এখন আর নেই এখানে, কারণ একদম পাড়টা ভেঙে কতটা কাছে চলে এসেছে দেখুন। এটা একটা রাস্তা ছিল, এখান থেকে আরও বেশি কিছুটা 30-40 ফুট সামনে এগিয়ে নৌকাতে উঠতে হতো। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা পুরোপুরি অনেকটাই প্রায় 30-40 ফুটের বেশি জায়গাটা পুরো নদী গর্ভে চলে গেছে। এই সামনে একটা দোকান ছিল, এই দোকানটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এই দেখুন, এই দোকানটা সামনে কোথাও, কি অবস্থা দেখুন, কত দ্রুত এই দ্বীপটা ছোট হয়ে আসছে, কত দ্রুত দেখতে পাচ্ছেন, কি অবস্থা দেখুন। 6-7 মাসের ব্যাপার, তার মধ্যে 40-50 ফুটেরও বেশি নদী গর্ভে চলে গেছে। আসুন এই দ্বীপে বসবাসকারী স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলে জেনে নিই এই দ্বীপের বর্তমান পরিস্থিতি কী। আমার সেচ দপ্তর মানে ইরিগেশন একটা চিন্তা ভাবনা নিয়েছে, ওই সশেষ ফেলে খাঁচা ফেলে
আচ্ছা, মাটিটা মানে ঢেউটা ডিরেক্ট লাগবে না বাঁধে, হ্যাঁ, সেজন্য- মানে খোরের মুখে এসে খোর আর চলে যাবে না, মানে ওখানে চর পড়ে যাবে, চর পড়ে যাবে। নিচে চর পড়ে মাটিটা ধুয়ে চলে যাবে না। ধুয়ে চলে যাবে। এই পরিকল্পনা আমাদের যে নতুন এমএলএ হয়েছে নতুন MLA বর্তমান, আপনার সুমন্ত মণ্ডল, হ্যাঁ, সুমন্ত মণ্ডল। তিনি ইলেকশনের আগে এসেছিলেন আচ্ছা, এবং ঘোড়া মারার জন্য তিনার যা চিন্তা ভাবনা পূর্ণাঙ্গভাবে সেইভাবে ইঞ্জিনিয়ারদেরকে পাঠাচ্ছে, একজন ইঞ্জিনিয়ার আর অন্যান্য এসডিও এসও ইনাদেরকে পাঠিয়ে পরিকল্পনা করছে এটা কীভাবে দ্বীপটাকে রক্ষা করা যায়। এর আগে মাননীয় বঙ্কিমবাবু ছিলেন, হুম, এই দ্বীপের জন্য অনেক কিছু করেছেন, এটা অস্বীকারের কথা নয়, কিন্তু নদীর গর্ভে তলিয়ে গেলে কী করবে? তাহলে সেই সেটাই। নদীর গর্ভে যেতে যেতে না তলিয়ে যায় তার পরিকল্পনা হচ্ছে এক বোল্ডার হচ্ছে একদম নিশ্চিন্তায় ভাঙন থাকবে না। বোল্ডারটা সে ফেলা হয় খুবই না। খুবই দরকার, বোল্ডার ফেলা। বোল্ডারটা আমাদের প্রয়োজন আছে, তবে এই দ্বীপটাকে রক্ষা করা যেতে পারে। 4 ভাগের 1 ভাগ আছে। 4 ভাগের 1 ভাগ এখন টিকে আছে। এখন বর্তমান 6 কিলোমিটার আছে অলরাউন্ড, তাহলে 4 ভাগের 3 ভাগ চলে যাচ্ছে, স্কোয়ার কিলোমিটার, 6 কিলোমিটার। 18 কিলোমিটার চলে যাচ্ছে। আপনাদেরও কি জমি টমি গিয়েছে নাকি হ্যাঁ, আমাদের চলে গেছে 16 বিঘা, 18 বিঘা, কারোর 25 বিঘা। এই এদিকটায়? হ্যাঁ, এই দিকটা যেমন আমাদের 4টে বাড়ি চলে গেছে, 4টে বাড়ি চলে গিয়েছে। এখানে এসে পুনরায় একটা বাড়ি চলে এসেছে। আচ্ছা, জন্মদিনটা 4টে বাড়ি না, মানে এটা আপনাদের বলতে পারেন এটা 5 নম্বর বাড়ি। পরিস্থিতি কীরকম এখানকার? কাকুটা পরিষ্কারভাবে জিনিসটা বুঝিয়ে দিল যে এই মুহূর্তে এখন 6 স্কোয়ার কিলোমিটার এরিয়া বেঁচে আছে এবং প্রায় 18 স্কোয়ার কিলোমিটার মতো, মানে 3 গুণ নদী গর্ভে চলে গেছে, সমুদ্র গর্ভে চলে গেছে। তো ব্যাপারটা সত্যি খুব শোচনীয় একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতি থেকে বেরোনোর কিছু রাস্তাও উনি আবার বললো যে বোল্ডার দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, যদি কোনো রকম কিছু দিয়ে যদি কিছুভাবে যদি এর ভাঙনটাকে রোধ করা যায়, তবে একমাত্র এই বিপন্ন প্রায় এই যে ঘোড়ামারা যে দ্বীপটা বাঁচানো সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হয়তো হবে না। এই দেখুন এখানকার মানুষের অন্যান্য জীবিকার মধ্যে এই গৃহপালিত পশু যেমন ছাগল, গরু, এইগুলো এনারা এখানে বাড়িতে এনারা লালন পালন করেন। এই দেখুন এখানে একটা সময় ছিল ওই কোনো একটা বিশেষ কারণে এখানে মাছ ধরে এখানে রাখার জন্য বা এরকম কিছু একটা ব্যাপারের জন্য এখানে রাখা, এই জায়গাটা কেটে হাতে কেটে এটা তৈরি করেছিল। এই জায়গাটা একটু সরে গেলেই দেখবে কি প্রকৃতির কি বিভৎস রূপটা চোখে পড়বে। দেখো এখানে একটা অদ্ভুত শান্তি আছে। এই যে গাছের এই ছোট ছোট গাছ, বাবলা জাতীয় কিছু একটা গাছ হবে, তো তার তলায় অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইছে এবং তার সাথে সাথে একটা শান্তি বিরাজ করছে। একটা অসাধারণ একটা ফিলিংস এই জায়গাটাতে আপনি পাবেন। এই জায়গাটা দেখুন, এইটা কিন্তু আগামী 6 মাসের মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, মানে নদী গর্ভে চলে যাবে, এটা কনফার্ম। একটু আগে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জাস্ট 6-8 মাস আগে এসেছিলাম, তো প্রায় 50-60 ফুট এরিয়া নদী গর্ভে চলে গেছে। আর এই যে সমতল যে ভূমিটা দেখতে পাচ্ছেন, এই সমতল যে ভূমিটা, এই ভূমিটাও খুব শীঘ্রই 2026-এর মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এত দ্রুততার সাথে এই যে বদ্বীপ অঞ্চলের এই ঘোড়ামারা দ্বীপের এত দ্রুততার সাথে ভেঙে যাচ্ছে, সত্যি সেটা ধারণারও বাইরে। এই দেখুন এই জায়গাটা কিছু নৌকা রাখা আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কত নৌকা রাখা আছে, দেখুন
নৌকা বলতে এগুলো ফিশিং ট্রলার টাইপের, মাছ ধরার জন্য এগুলো রাখা আছে এখানে। এই যেটা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে, এইটা কোনো সমুদ্রের বা কোনো চর টাইপের কিছু না, এটা একটা ঘোড়ামারা আইল্যান্ডের মেনল্যান্ডটা যেটা, ওইটা ভেঙে ভেঙে সেই মাটিগুলো আস্তে আস্তে জমে জমে ধুয়ে ধুয়ে ঠিক এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে, একটা স্লপ টাইপের তৈরি হয়েছে। তো এই যে এই মুহূর্তে এখন পূর্ণ জোয়ার নেই, জোয়ার আসছে, তো জোয়ার এলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে কীভাবে মেনল্যান্ড যেটা ঘোড়ামারা বদ্বীপের যে সম্পূর্ণ যে ভাগটা কীভাবে দিনের পর দিন প্রতিনিয়ত প্রতিদিন কীভাবে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে, সেটার চাক্ষুষ প্রমাণ আপনার সামনে দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই যেগুলো, এগুলো কোনো পাথর না, এগুলো মাটি। তো এই দেখুন, এই যে এগুলো মাটি, পাথর না। এই যে জায়গাগুলো, এগুলো একটা সময় ছিল এখানে মানুষের বসবাস করতো, তো সেই জায়গাটা কীভাবে দেখুন নদীগর্ভে চলে যাচ্ছে। তো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এটা নদীগর্ভে চলে যাবে, খুব কয়েক বছরের মধ্যে বা এক দশকের মধ্যে। তো আপনারা যারা এই রকম টাইপের জায়গাতে আসতে একটু অফবিট, একটু অন্যরকম, সমুদ্রের মতো হয়তো বড় বড় দীঘার সমুদ্রের মতো হয়তো বড় বড় ঢেউ আপনারা পাবেন না, বাট এটা সত্যি যে আপনারা এখানে এলে প্রকৃতির একটা ভয়াবহ রূপটা আপনারা কিন্তু চোখে পড়বে। অবশ্যই করে একবার করে হলেও অন্তত ঘুরে যাবেন, লাইফে অন্তত একবার হলেও ঘুরে যাবেন। একটা বিপন্ন প্রায় আইল্যান্ডের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারাও অবগত হতে পারবেন। গোমাতা এসে আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত কিউট, দেখুন একটা বাছুরটা দেখুন সামনে। এই বাড়িগুলোতে একটা বৈশিষ্ট্য আছে, এই দেখুন প্রতিটা বাড়িতে সোলার লাগানো আছে। এই দেখুন কত সুন্দর সোলার সিস্টেম করা, ইলেকট্রিসিটি এখানে এসেছে, এখানে সোলার প্রজেক্টের মাধ্যমে ইলেকট্রিসিটি এসেছে। তাও মোটামুটি প্রতিটা ঘরে সোলার প্রজেক্ট লাগানো আছে। বোধহয় সরকার গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটা নিয়েছিল, খুব ভালো একটা ইনিশিয়েটিভ। প্রত্যন্ত এরিয়া, একটা দ্বীপ অঞ্চলের মানুষগুলোর জীবনযাপনের জন্য, বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য যে সমস্ত অত্যাবশ্যকীয় যে জিনিসগুলো লাগে, তার মধ্যে পানীয় জল, ইলেকট্রিসিটি, হ্যাঁ, তো এই সব বিষয়গুলো এখানে মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। ভালোই ব্যাপারটা ডেভেলপড হয়েছে। তবে সবচেয়ে খারাপ বিষয় এটাই যে খুব বেশি দিনের জন্য না, এই যে পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, এই পাড়টাও ক্ষণস্থায়ী, এটাও ম্যানমেড ক্ষণস্থায়ী। এটা খুব তাড়াতাড়ি এটাও নদীগর্ভে চলে যাবে। এখানকার মানুষ সারভাইভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন রকম বাঁধ দিয়ে, কিন্তু প্রকৃতির যে তার যেমন সৌন্দর্য আছে, প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি তার যে ধ্বংসাত্মক ক্ষমতা, তার কাছে মানুষ অসহায়, যেটা বারবার প্রমাণিত। তাই একবার ছেড়ে 10 বার পার দিক না কেন, এই বার কিন্তু আবার ভেঙে চলে যাবে। এই ঘোড়ামারা দ্বীপটি সম্পর্কে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।